रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल अंबिया आयात 76। व नूहन এবং নূহ ইজ নাদা যখন ডাকলো আমাদেরকে মিন কাবলু এর আগে ফাস্তাজাবনা লাহু আমরা যথাসময়ে সাড়া দিয়েছিলাম তার ডাকে। কেন শোনাচ্ছেন? তুমি ডাকো, আমি সাড়া দেব। ডাকো, আমি সাড়া দেব। এটা তো সেই নূহকে সাড়া দিয়েছিলাম, তোমাকে দেব না একথা বলার জন্য তো নয়। আমরা এর আগে নূহের ডাকেও সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু উদ্ধার করেছিলাম আমরা তাকে, ওয়া আহলাহু এবং তার পরিবারকে, মিনাল কারবিল আযীম সেই মহা দুর্যোগ থেকে, কারবিল আযীম সেই মহা দুর্যোগ থেকে। ওয়া নাসারনাহু মিনাল কওম এবং সাহায্য করেছিলাম আমরা তার জাতির মোকাবেলায়, জাতির বিপরীতে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা জাতির অপরাধ কি ছিল? মিথ্যা মনে করত আমাদের আয়াত। বলেন, জাতি কি করত? ওয়া নাসারনাহু মিনাল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। হ্যাঁ, অপরাধ একটাই চিরকাল। যত নবী যত রসুলের মোকাবেলায় যে জাতি, অপরাধ একটাই, আল্লাহর আয়াতকে তারা গ্রাহ্য করতো না, অস্বীকার করত। ঠিক একইভাবে আমরাও করছি না? বলো। ইন্নাহুম কানু কওমান সাউ নিঃসন্দেহে তারা ছিল নিকৃষ্ট এক জাতি। ফাগরাকনাহুম অতঃপর ডুবিয়ে মেরেছি আমরা তাদেরকে, আজমাইন সকলকে। ও দাউদ ও সুলাইমান এবং দাউদ ও সুলাইমান ইয ইয়াহকুমানে ফিল হারস যখন বিচার করছিল তারা কোনো একটি ক্ষেতের ব্যাপারে, একটি শস্য ক্ষেতের ব্যাপারে। ইয নাফাসাত ফিহে যখন ঢুকে পড়েছিল গানামুল কওম অন্য লোকদের, মানে একটা ক্ষেতে ঢুকে পড়েছিল অন্য লোকদের ভেড়াগুলো। ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন এবং তখন আমরা ছিলাম তাদের সেই বিচারের অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। একটু খেয়াল করো, মানে কতটা প্রত্যক্ষ। মানে এখন কি আমরা কেউ বুঝি যেখানে আল্লাহ উপস্থিত, ফেরেশতারা উপস্থিত, জিনরা উপস্থিত, সব লিখিত হচ্ছে, কি উদ্দেশ্যে পড়ছি, কে কিভাবে শুনছে, সব রেকর্ড। ফাফাহামনাহা সুলাইমান এক লোকের ক্ষেতের মধ্যে অন্য লোকদের ভেড়ার পাল ঢুকে পড়েছিল, সেইটা নিয়ে বিচার আসলো তাদের কাছে। বিচার করতে পিতা পুত্র বসেছিল, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং আল্লাহ বলছেন আমরা উপস্থিত ছিলাম, কর্তৃপক্ষ। কিন্তু বুঝটা দিলাম আমরা তার সুলাইমানকে, বিচারের ফয়সালা কি হবে। এটা খেয়াল করো। এরপরেই বলছেন ওয়া কুল্লানা আতাইনা হুকমান ওয়া ইলমান কিন্তু প্রত্যেকেই আমরা বুঝ এবং জ্ঞান দিয়েছিলাম। পিতাকে ছোট করছেন না, তার মানে পিতার কাল শেষ, পুত্রের কাল শুরু। বোঝো? সাখখারনা মা দাউদ এবং আমরা নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম দাউদের সাথে আল জিবাল
পর্বতমালাকে ইউসাব্বিহনা ওয়াত-তাইর, তারা তার সাথে আমার কীর্তন করত, আমার গুণ বর্ণনা করত, এবং পাখিরাও তখন তার সাথে ওয়াকুন্না ফাইলিন। এবং আল্লাহ তার নিজের কীর্তির কথা বলছেন, আমরা এতটাই কীর্তিমান ছিলাম যে পাহাড়ও দাউদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করত, পাখিরাও সেই সময় একত্রিত হয়ে যেত। ওয়াল্লামনাহু ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিন। এই জায়গায় কিছু কিছু একেবারে নিখুঁত জিনিস বা ছোটখাটো জিনিস, তো আমরা শেখালাম তাকে বানাতে বর্ম, যুদ্ধের জামা, লেবাস লাবুস, যুদ্ধের জন্য, যুদ্ধে পড়ার জন্য, লাবুসিন লাকুম, একটা বর্ম তোমাদের জন্য, এই আমাদের জন্য, অর্থাৎ সেই থেকে বর্ম শুরু। লিতুহসিনাকুম মিন বাসিকুম, যেন রক্ষা করে তোমাদেরকে, সুরক্ষা দেয় তোমাদেরকে তোমাদের যুদ্ধে। ফাহাল আনতুম শাকিরুন, জিজ্ঞেস করছে এইটা যে আমি দাউদকে দিয়ে বানিয়েছিলাম, যার উত্তরাধিকারী তোমরা এখন যুদ্ধে পড়ো, এই ব্যাপারে কি কোনো কৃতজ্ঞতা আদায় করো, যেটা আল্লাহর দেওয়া? লোহা ছিল আটার মতো, যাতে ভাজে ভাজে সুন্দর করে বসিয়ে দেওয়া যায়, যেটা আমরা জুলকারনাইনকে দেখেছি সূরা কাহাফে। সূরা কাহাফের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারেনি। তোমরা আমাকে জুবর আল হাদিদ এনে দাও, লোহার পাতগুলো এনে দাও। কি করে এনে দেবে? বেলে বেলে লোহার পাত বানাও, এনে দাও, আমি জোড়া দিই। তারপর নিচে হাঁপড় জ্বালাও, কারণ লোহাকে আগুনের মতো করতে হবে যদি তামা ঢালতে হয় এর মধ্যে। তো বাবার জন্য ছিল লোহা নরম করা, কথা বুঝছো, আর পুত্রের জন্য ছিল তামার ঝর্ণার মতো, জলের মতো প্রবাহিত। ইন্না লিল্লাহ। ওয়াল্লামনাহু সানাআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিনাল বাস ফাহাল আনতুম শাকিরুন। 81 ওয়ালি সুলাইমান আর-রিহ, সুলাইমানের জন্য বাতাস, আসিফাতান, তীব্র বাতাস, তাজরি বিআমরিহি, বয়ে চলতো তার আদেশে। ভাবো, আল্লাহর একজন নবী, তাকে রাজা বানিয়েছিলেন, কর্তৃত্ব দিয়েছিলেন প্রকৃতির উপরে। তাহলে মানবীয় খেলাফতের এই কথাটা লিখে রাখবা, মানবীয় খেলাফতের পৃথিবীতে একটা নমুনা দাউদ এবং সুলাইমান, দাউদ এবং সুলাইমানের রাজত্ব, যে মানুষ যে আল্লাহর খলিফা। সূরা বাকারা 30, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বস্তু জগতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। তার নমুনা দাউদ সুলাইমানকে দিয়ে। বাতাস তোমার নিয়ন্ত্রণে, লোহা তোমার জন্য নরম, তামা তোমার জন্য ব্যবহার উপযোগী, সব জিনরা তোমার কাজে লাগে, লেবারের কাজ করতো। মানে ঠিক পরবর্তী পৃথিবীতে যা হতে যাচ্ছে তার একটা নমুনা। সাইনটা বুঝতেছেন? ইয়া দাউদ ইন্না জাআলনাকুম খলিফাতান ফিল আরদি, একজন মাত্র নবীর ক্ষেত্রে এই কথাটা বলা।
আর কোন নবীকে উদ্দেশ্য করে এই কথা বলেননি আল্লাহ। বলে সুলাইমান আর রিহ আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদ আল্লাতী বারাকনা ফিহা। তাহলে সুলাইমানের যে রাজত্ব বা সুলাইমানের যে সিংহাসন বা তার যে রাজ দরবার, সেখান থেকে নিয়ে যেত তাকে একেবারে মানে বহন করে নিয়ে যেত সেই ফিলিস্তিন, আল্লাতী বারাকনা ফিহা, ঘুরে ঘুরে ওই জমির কথা। ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিম। এবং এই সুলাইমানি, সেখানে হায়কালে সুলাইমানি যে মসজিদ এখন ইহুদিরা দখল করে রাখতে চায়, একটা দেওয়াল আছে, এরপরে এখন যে সুন্দর গোল মসজিদ ওটা উমাইয়ারা বানিয়েছে পরবর্তীকালে, ওইটা না, মসজিদুল আকসা যেটা, তার শুধু একটা দেওয়াল আছে। ওয়ামিনাশ শায়াতিন, এবং কিছু শয়তান, মানে ইয়াগুসুন, যারা ডুবুরির কাজ করত, আল্লাহু তার জন্য, ইয়ামালুনা আমালান দুনা যালিক, এবং এই শয়তানগুলো আরো অনেক রকমের কাজ করতো। ওয়া কুন্না লাহুম হাফিজিন, আর শয়তানগুলোকে সুরক্ষা দিতাম বা সেগুলোকে দেখে শুনে রাখতাম আমরা। কাজ করতো সুলাইমানের হুকুমে, আর শয়তানগুলোকে নিয়ন্ত্রণে রাখতাম আমরা। ওয়া আইয়ুব ইয নাদা, এবং আইয়ুব যখন ডাকলো রাব্বাহু, তার প্রতিপালককে, আন্নী মাসানি আদ-দুর, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সর্বোচ্চ দয়ার দয়ালু, সকল দয়ালুর দাতা। এই জায়গাটা আমি মানে অনেক দূরে গিয়ে ক্রস করতে হবে আমাকে, কারণ আমরা সেই পর্যন্ত এই রমজানে নাও পৌঁছাতে পারি। 41 সূরা সাদ, 38 নম্বর সূরার 41 আয়াত। পার্থক্যটা দেখে নেই। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এইখানে একটা প্রচ্ছন্ন নালিশ আছে তার। অর্থাৎ আমার পুত্রের বেলায় সে নালিশটা বারবারই জেগে উঠত। আমাকে কষ্ট দিচ্ছে একটা রোগ বা একটা অসুখ, আর তুমি পরম দয়াময়। মানে ব্যাপারটা আমি বুঝতেছি না, আমি তোমারই কাজ করি, আমি তোমার কথাই মানুষকে বলি, তোমার ডিউটি করি, তারপর আমার তো কষ্ট কেন? আমি কি ব্যাপারটা বলতে পারলাম? ভিতরে একটা প্রচ্ছন্ন নালিশ আছে। এরপরে ইতিহাস বলছেন, যেখানে সকলের ইতিহাস বল। ফাস্তাজাবনা লাহু, যথাসময়ে আমরা উত্তর দিয়েছিলাম তাকে। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, দূর করে দিয়েছিলাম আমরা যা ছিল তার মধ্যে কষ্টের। ওয়া আতাইনাহু আলা আহলাহু, এবং ফিরিয়ে দিয়েছিলাম তাকে তার সকল পরিবার। ওয়া মিসলাহু মাহু, এবং তাদের মতো আরও তাদের সাথে। রাহমাতান মিন ইনদিনা, করুণা আমাদের কাছ থেকে। ওয়া যিকরা লিল আবিদিন, এবং একটি স্মারক তাদের জন্য যারা আমাদের গোলামি করে। ওই ইবাদত করে, এটা ওই সমস্ত শব্দ ভুলে যাও, কারণ ইবাদতকে খেয়ে ফেলেছে নামাজ রোজা হজ জাকাতে। আর আব্দ মানে মালিকের সব কথা যে শোনে, মালিকের সব কথা যে শোনে তাকে আব্দ বলে। আচ্ছা, এই প্রার্থনা আর এই প্রার্থনায় পার্থক্য কোথায়? ওয়াজকুর আবদানা আইয়ুব 41-38 উল্লেখ করো বান্দা আমাদের আইয়ুবের। ইয নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে। আন্নী মাসানিয়াশ শাইতান,
আমাকে কষ্ট দিচ্ছে শয়তান। বেনুসবিন, একটা অসুখ দিয়ে, বা আযাব এবং কষ্ট দিয়ে। একটু লক্ষ্য করার ব্যাপারটা, একটু লক্ষ্য করেন ব্যাপারটা। এখানে বলছে আমি একটা অসুখে কষ্ট পাচ্ছি আর তুমি পরম দয়াময়। মানে আপনার থেকেই প্রচ্ছন্ন থাকে যে একটা নালী, সেটা ব্যাপারটা বুঝতেছি না আমি। আর এখানে সে খুঁজে খুঁজে দেখলো আমার ছেলেকে, যে কতবার এই পার্থক্যটা আমি দেখিয়েছি যে বাবা কোন অনুযোগ থাকলে আল্লাহর সিদ্ধান্তের উপরে, এটা মন থেকে আগে সরাও। যা তোমার জন্য আল্লাহ নির্ণয় করবেন সেটাই তুমি হাসি মুখে মেনে নেবা। বহুবার বহুবার বসেছি আর এই পার্থক্যটা দেখিয়েছে যে এখানে নালিশ আছে আর এখানে নির্ণয় আছে। শয়তান কষ্ট দিচ্ছে আমাকে। তার মানে অতীতে কিছু কাজ এমন আছে, কথা বুঝছো, যেগুলো শয়তান ওই যে ভিতরে ঢুকেছে, সেই কারণে এই রোগের সৃষ্টি হয়েছে। দেখো, কোরআনের কিছু কিছু জিনিস আছে একেবারে জাদু মন্ত্রের মতো, যদি বুঝে এসে যায়। কারণ পৃথিবীতে তোমায় কষ্ট দেবে সে তো আল্লাহ বলেই নিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ জু নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অসুখ ধরা পড়ার পরে কাঁধে হাত দিয়ে ছেলেকে বলেছি, বাবা 5টা পরীক্ষা একসাথে হবে, না সহ্য করতে পারবা? একদম চোখে চোখ রেখে, হ্যাঁ বাবা পারবো। বলে আলহামদুলিল্লাহ, আমার কোনো নালিশ নেই তোমার কাছে। ভাই আমি তোমাদের এক বড় ভাই সাক্ষী দিচ্ছি, বাস আর কিছু না, কোনো গল্প শোনাচ্ছি না তোমাদেরকে। একদম এই মাসের পয়লাই তো, পয়লা রমজানই তো আল্লাহ তাআলা নিয়ে গেছেন তাকে। একটু তো কষ্ট হয় যে ফাদার ভুলতে, এবং ভোলা যায় না কেন, যেহেতু সব কথা রেখেছে সে। এবং 2 বছর যাবৎ মৃত্যু যন্ত্রণা, অনিশ্চয়তা, প্রতিদিন ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তো এই বিষয়টা তোমাদেরকে শুনিয়ে রাখলাম, এই যে দেখো সেই রকম কোনো পরীক্ষা যদি আল্লাহ আমাদেরকে ফেলেন, কি করবা তখন? দৌড়াবা ডাক্তারদের পিছনে? এই যে ডাক্তার শিবলু এবং ওই যে ডাক্তার, এরা সমান ভেবে আমরা দুঃখিত, আমরা বুঝতে পারিনি তখন। হ্যাঁ, ডাক্তার তার পরামর্শ দেবি, একটু আরাম হবে, সহজ হবে, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে যে শাস্তিটা এলো কোত্থেকে। যদি আমার কারণে হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমি একটা সুযোগ পেয়েছি আমার শাস্তির অপনোদন করার জন্য। আমার কথাটা কি বলতে পারলাম? আমি এই জন্য চিকিৎসা করবো না এই কথা বলছি না, কিন্তু আমি তোমাকে নির্ণয় করতে হবে তুমি কোন পথটা নেবা। কারণ একটা ব্যাপার তো সকলেই একেবারে একসাথে হাঁ বলবা, মৃত্যু তো নিশ্চিত নাকি? ওটা কোনো আগে পরে তো হতে পারে না, যদি আমরা আদৌ বিশ্বাস করি আল্লাহকে। কিতাবান মুআজ্জালা, ওটা তো একদম লিখিত মেয়াদ। তো অপেক্ষা করতে অসুবিধা কোথায়? কারণ আমরা সূরা তওবায় দেখেছি একেবারে একটু পিপাসার কষ্ট, একটু পানির কষ্ট, একটু ক্ষুধার কষ্ট, যাই হবে তার বিনিময়ে একটা আমালান সালিহান লেখা হবে। তাহলে আইয়ুবের এই ব্যাপারটা যখন সে নিজে আবিষ্কার করতে পারলো, কষ্টটা দিচ্ছে আমাকে শয়তান একটা রোগ দিয়ে। এখানে আমাদের মানে গুরুজনরা অনেক বড় কথা বলছেন যে রোগ ব্যাধির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মানুষের উপার্জন। তো আমি সেগুলো প্রমাণ করতে যাচ্ছি না, আমি তোমাদেরকে এখন সঙ্গে সঙ্গে চিকিৎসা, উরকুস বেরিজি লেখা, লাথি মারো পা দিয়ে। এখানে কিন্তু এখানে ইতিহাস আমরা উদ্ধার করেছিলাম।
তাকে মুক্তি দিয়েছিলাম ইত্যাদি একটা ইতিহাসের টুকরা বলে দিলেন। আর এখানে যেই বলল শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, সঙ্গে সঙ্গে চিকিৎসা, লাথি মারো, তাই না? হাদা মুক্তাসালুন, এটা তোমার স্নানের পানি, বারিদুল শীতল, ও শারাব এবং পান করার জন্য। তারপর এখানে আবার আগের কথা, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহু মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল উলিল আলবাব। এখানে যিকরা কথা বুঝছো, লিল আবিদিন, এখানে যিকরা লিল উলিল আলবাব। দেখেছো পার্থক্যটা? দেখেছো তুমি? বিবেচনায় বিচক্ষণ যারা, তাদের জন্য এটা। তো জীবনটা যদি আল্লাহর দেওয়া হয়ে থাকে, আমি যদি বিশ্বাস করি এই জীবন আল্লাহরই দেওয়া, এবং নিয়ে যাবেন তিনি যখন ইচ্ছা করবেন, আমার তো কিছু করার নেই এখানে। আমি শুধু সাইন দেখবো, হ্যাঁ এই রোগের চিকিৎসা করলে কি ভালো হবে, করব, সেখানে আল্লাহ রহমত চাইব। আর যদি দেখি যে এমন এক বেদি যা একদম নিদর্শন আল্লাহ, তো সেখানে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধে নামতে যাবো কেন? ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস ওয়া জাল কিফেল 85, এবং ইসমাইল, ইদ্রিস এবং এই জাল কিফেলের ব্যাপারটা বহু গুরুজনদের মুখে শোনা। জুল কিফেল কপিলা বস্তুর মালিক, রাজা, অর্থাৎ বুদ্ধদেব, সিদ্ধার্থ বুদ্ধদেব, তিনিও একজন আল্লাহ রসুল বা আল্লাহ নবী। এবং সেটা ভাই জাকির নায়েক প্রমাণ করে দিয়েছে যে বুদ্ধদেরও বৌদ্ধদেরও ধর্মগ্রন্থ আছে যেটা আল্লাহর ওহীর সাথে মেলে, যদিও পরে বিকৃত করা, তওরাত ইনজিলের মতো বা বেদ পুরাণের মতো। এগুলো সব আল্লাহর কিতাব। ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস ওয়া জাল কিফল কুল্লুন মিনাস সাবিরিন। আসো, প্রত্যেকেই তাদের অন্তর্ভুক্ত যারা অবিচল ছিল তাদের অবস্থানে। প্রত্যেকেই সহ্য করেছে। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, অতঃপর আমরা নিয়ে নিয়েছি তাদেরকে, ভিতরে ঢুকিয়ে নিয়েছি তাদেরকে আমাদের করুণার ছায়াতলে। ইন্নাহু মিনাস সালিহিন, যেহেতু তারা শুদ্ধাচারী ছিল বা তারা সংস্কারক ছিল। ওয়াদান্নুন, এবং সেই মাছওয়ালা, ইদ যাহাবা মুগাদিবান, যখন সে চলে যাচ্ছিল একেবারে গোয়ারের মতো রেগে মেগে। ফাজান্না, তখন মনে করছিল, আন লান নাকদিরা আলাইহি, যে আমরা তাকে ধরতে পারবো না, মানে এই ব্যাপারে কোনো কৈফিয়ত চাইব না, পাকড়াও করিব না। ফানাদা ফি যুলুমাত, তখন সে ডাক দিল একেবারে গহীন অন্ধকার থেকে, আন, এই বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, নেই কোনো মান্য তুমি ছাড়া, মহিমা তোমার, পবিত্রতা তোমার, খেয়াল করবা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছিলাম তাদের একজন যারা সর্বনাশ করে নিজেদের। এখন তুমি আইয়ুবের কথাটাও ধরো, কোনো একটা অপরাধ তার ছিল, ওই রকমই। কারণ কোনো নবী বা কোনো রাসূল বা কোনো নবী ফিল্ড ছেড়ে আল্লাহর অনুমতি ছাড়া যেতে পারেন না। এখন তুমি যদি একটু ডিটেইল করো ব্যাপারটা, একটু এক্সপ্যান্ড করো ব্যাপারটাকে, তাহলে কি হলো? গিয়ে খেয়ার নৌকায় উঠলো, খেয়ার নৌকা বোঝাই হয়ে গেল, খেয়ার নৌকায় লটারি হলো, লটারিতে সে ধরা পড়লো যে তাকে ফেলে দেওয়া হবে সাগরে। মানে লাঞ্ছনার পর লাঞ্ছনা, সে লটারিতে সে হেরে গেল, ফেলে দিল, গপ করে মাছ গিলে ফেলল। সেইখান থেকে বলছে, অর্থাৎ বুঝটা মানুষের আসে কখন?
খেয়াল করুন, তখন আমাকে ওই রকম একটা মানে কঠিন শাস্তির মধ্যে ফেলার পরে আমি বুঝ পাবো? এর আগে যেটা বললেন আল্লাহ, যে আমাকে না দেখে যারা ভয় পায়, তাহলে এটা তো এমন হতে পারে যে এই আয়াত পড়ে যারা ভয় পায়, হতে পারে না? কোরআন কেন? যিকরা লিল মুত্তাকিন, তাদেরকে মনে করে জাগিয়ে দেবে, স্মরণ করিয়ে দেবে। কথা বুঝছো? তাহলে এখন এটাই বললাম তোমাদের সকলকে, যে একজন নবী বা একজন রাসূল যেমন তার ফিল্ড থেকে সরে যেতে পারেন না আল্লাহর অনুমতি ছাড়া, তোমরাও যারা এসেছেন এই কিতাবে আল্লাহর অনুমতি ছাড়া আর ফেরার কোনো সুযোগ নেই। যাবেন, ধ্বংস হয়ে যাবেন। মানে এখানে কোনো দ্বিধা রাখার বা আমি তোমাদেরকে কোনো সুসংবাদ দেব আমি অক্ষম। কোরআনে এসেছো, বাস এটা ওয়ান ওয়ে ট্রাফিক, এর সামনে যেতে হবে, পিছিয়ে গেলে ধ্বংস করা মানে কি? দুনিয়া দিয়ে দেবেন আল্লাহ, আর পরকালে লিখে দেবেন আগুন, ব্যাস, এই তো ধ্বংস। না আমাদের হুজুরকে দিলে হুজুর বলবো আল্লাহ এক্ষুনি দাও, এইখানে দিয়ে দাও, তাই না? বলবো না? হজের ময়দানে দেখছেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া, এইখানে দাও। এখন আমি নির্ণয় নেব আমি এখানে চাই না ওখানে চাই। হ্যাঁ, তাহলে আমি ছিলাম যে সর্বনাশ করেছি নিজের, ফাস্তাজাবনা লাহু, তখন উত্তর দিলাম। দেখেছো স্বীকারোক্তিটা? দেখেছো কখন? মাছের পেটে যখন বলছে যে আমি আমার সর্বনাশ করেছি, তখন উত্তর দিয়েছি তাকে। ওয়ানাজ্জাইনাহু, এবং মুক্তি দিয়েছি আমরা তাকে, মিনাল গাম্মে, সেই দুঃখ থেকে। ওয়াকাযালিকা নুনজিয়াল মুমিনিন। আসেন, আপনার পর্যন্ত এনে দিলেন, ওভাবেই আমি বিশ্বাসীদেরকে উদ্ধার করব, মুক্তি দেব। বাকি রাখছে কথা বলতে? ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু, সেই সূরা মারিয়ামের কাহিনী, যখন ডেকেছিল তার প্রতিপালককে, রাব্বি লা তাযারনি ফারদা, প্রভু আমাকে একা ছেড়ে দিও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যেহেতু তুমি সর্বোত্তম উত্তরাধিকার বা উত্তরাধিকারী। ফাস্তাজাবনা লাহু, সেখানেও আমরা উত্তর দিলাম, তার সাড়া দিয়েছিলাম তার ডাকে। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং দান করেছিলাম তাকে ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এবং একেবারে দেখো আসলাহনা, সেলাহ করে দিলাম, ভালো করে দিলাম তার জন্য তার স্ত্রীকে। স্ত্রী তো বন্ধা ছিল, বন্ধাত্ব মুক্তি দিলাম, সন্তান সম্ভবা করে দিলাম। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে যে কয়জন নূহ থেকে নিয়ে এ পর্যন্ত আমি যাদের কথা বলেছি, এদের ভুল ত্রুটি ছিল, দোষ ছিল, শাস্তিও দিয়েছি, কিন্তু এদের একটা গুণ ছিল, এরা সব সময় আমার কাজ করতেই ব্যস্ত ছিল। দেখাও, এই চলমান, তুমি কাজ করছো আল্লাহর এই চলমানতার মধ্যে পরীক্ষা হবে। সিরাজ ভাই তো কালকেই ব্যাগ গুছাবে, কি বলেন সিরাজ ভাই? যে পরীক্ষারও কাম নাই, বাবা আমি বাড়ি যাই। পরীক্ষা অনিবার্য। এবং লাঞ্ছনা, ধিক্কার, কষ্ট, 21 বছর পরীক্ষা দিয়েছি, 21 বছর। যতটুকু যাই তোমাদের সামনে বলতে পারছি, কথা বুঝছো? একেবারে তাও লেনদেন ঠিক করে আল্লাহর কাছে, প্রভু আমি এখন সারা জীবনের স্বপ্ন
তোমার কিতাব পড়া যায়, তোমার কিতাব পড়লে বোঝা যায় এবং তা মানুষকে পড়ে শোনানো যায়, আমাকে এটা দাও। এবং সেখানে ডক্টর আব্দুস সাত্তার আপনাকে জানাচ্ছি, জাস্ট আমি তার কাছে ক্লেম করেছি শুধু প্রাইমারি স্কুলের মাস্টার হওয়ার জন্য। প্লিজ ভাই বোনরা সকলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো। বলিনি ক্লাস 6-এর টিচার হব, এটাও চাইনি যে আমি একেবারে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়, না, আল্লাহু আকবার। বলেছি প্রভু আমি নিশ্চিত, পিতা যখন বলে গেছেন এর মধ্যেই সব আছে, আমি সেই অনুযায়ী পড়ে দেখেছি, আমার আর কিছু চাই না, শুধু এইটুকু পড়ে মানুষকে শোনাবার, তোমার বান্দাদেরকে শোনাবার তৌফিক দাও। এবং সেখানে লেভেলটা নিজেই ধার্য করে দিস, কারণ যেহেতু আল্লাহ বলছেন, যেহেতু আমরা নিয়ম কি জানি, এহদানা সিরাতাল মুস্তাকিম, আমাকে তো রেফারেন্স দিতে হচ্ছে, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, বুঝছো না বুঝো নেই, আমার চাওয়ার মধ্যে তো মাপ এবং রেফারেন্সও দিতে হচ্ছে। তো আমার রেফারেন্স প্রভু আমি একেবারে শুধু ক্লাস 5 পর্যন্ত যদি একটু দেখাই দিতে পারি যে সত্যিকার অর্থেই অক্ষরে অক্ষরে মেলালে শব্দ হয়, শব্দে শব্দে মেলালে বাক্যাংশ হয়, এবং কিছু বোধ সম্পন্ন কিছু শব্দ মেলালে একটা বাক্য হয়, তো সেইটুকু শুধু আমাকে দাও। আর শর্তটা কিন্তু বলিনি, বিনিময়ে তোমার কাছে খাদ্যও চাইব না। জীবিকাও চাইব না। এই কামরা ছোট্ট, 12 বছর এই গুহার মধ্যে যত রকমের লাঞ্ছনা, ঘৃণা, ধিক্কার, এক এক সময় রেগে মেগে ভাঙতে যেতাম, আবার পিছিয়ে আসতাম। ওয়াদাটা আল্লাহর সাথে করেছি, তোমাকে শোনাচ্ছি, তোমাকে শোনাচ্ছি। এটাকে বলে আহাদ। কি বলে? আহাদ, অঙ্গীকার আল্লাহর সাথে। চুক্তিবদ্ধ হও, দেবেন। মাস্টার সাহেব আপনাকে শোনাচ্ছি, নতুন যারা এসেছো যদি বুঝতে পারো, আর পুরনো যেগুলা এই চুক্তি মুক্তিতে আল্লাহ দেবেন নেবেনই না, এগুলোকে লাথি মেরে একটা এমন দূরে দেবেন যে 10 মাইল দূরে গিয়ে পড়বে। তুই কি জন্য চুক্তি করতে আসছিস? তুই তো চুক্তি রাখবি না, কারণ তুই পান দোকানের সামনে গেলেই তুই ভুলে যাবি আমাকে। তোর সাথে কিসের চুক্তি? তো আমি কিন্তু সূরা আম্বিয়া, নবীদের কাহিনী যেটা বললাম, এর উত্তরাধিকারী আছে, এবং সেটা একদম আল্লাহ পরিষ্কার বলছেন যে ওয়াকাযালিকা নুনজিয়াল মুমিনিন, যেইভাবে নবীগণকে এত রকম মারাত্মক সব অবস্থান থেকে আমি উদ্ধার করেছি, বিশ্বাসী যারা তাদেরকেও উদ্ধার করব। আল্লাহর ওয়াদা কিনা? আসেন, তো জাকারিয়া যখন বলল প্রভু আমাকে একা ছেড়ে দিও না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, ফাস্তাজাবনা লাহু, সাড়া দিয়েছি আমরা তার ডাকে, ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং দান করেছি তাকে ইয়াহইয়া, ওয়া আসলাহানা লাহু যাওজাহা, এবং আমরা একেবারে উপযোগী করে দিয়েছিলাম তাকে তার স্ত্রীকে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আমি আবার রিপিট করলাম আয়াতখানা, সবাই যেন ব্যাপারটা বোঝো। এদের আর যাই দোষ ত্রুটি ভুল ত্রুটি ছিল, এরা সবাই আমার কাজে লেগেছিল। ইউসারিউনা ফিল খায়রাত, খায়ের করার জন্যই এরা সবসময়। এইটা খেয়াল রাখবা যে মি মাই সেলফ ইজ বিজি উইথ হোয়াট, মি মাই সেলফ ইজ বিজি উইথ হোয়াট, কি নিয়ে ব্যস্ত আমি? তার কাজ না আমার কাজ, পরকালের কাজ না পৃথিবীর কাজ? উত্তর আল্লাহ দিয়ে দেবেন তোমাকে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান। এটা খেয়াল করো, শুধু যে আমাদের কাজেই সবসময় তৎপর ছিল তাই নয়,
এবং তারা সবসময় ডাকতো আমাদেরকে অনেক আবেগ নিয়ে এবং অনেক ভয় নিয়ে, প্রভু হচ্ছে তো, যা করছি হচ্ছে তো, কোনো ফলাফল হবে কি? মানে করছি আর আপনি নিশ্চিত হয়ে গেছেন আমি কোরআন বলতেছি, বাবা তো সবথেকে পূর্ণ কাজ করতেছি। কারণ আমাদের ধর্ম বলে দিয়েছে আহসানুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত কি হুজুর বলেন? হুজুর শিখায় রোজ, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এটাও কিন্তু বলেন, ওনারাই বলেন। আবার ওনাদের কাছে কোরআন নিয়ে গেলে বলেন যে আহলে কোরআন আসছে, কুত্তা খাদাও। যাব কোথায় আমরা? আল্লাহ বলছেন আমার কাছে আসো। এই সংকট থেকে মুক্তি দরকার না? ওকাযালিকা নুনজিয়াল মুমিনিন। কি অভাব তোমার? জাকারিয়ার উত্তরাধিকারের অভাব ছিল, এর ওইটা অভাব ছিল, সব পূরণ করে দিয়েছে। আসো তুমি আমার কাছে বলো কি অভাব তোমার। এবং সেটা তো এখন কোন অভাব দেখাবার? দুনিয়ার অভাব? প্রভু একটা গাড়ি নাই। আমি নিজ কানে মক্কার কালা পাথর ধরে, ওই মক্কার ওই ঘরের দরজা ধরে, যেখানে দোয়া করলে কবুল হয় বলে খুব বিখ্যাত, দরজা এরকম কোণঠাসা করে, আল্লাহ এক কৃষিটা দিয়ে দিয়ে, তখন টয়টা কোম্পানির কৃষিটা গাড়ি পাকিস্তানে চাইতেছে, আল্লাহ এক কৃষিটা দিয়ে দে। কারণ ওটা হইলে কাজের ফাঁকে ফাঁকে ড্রাইভিং করলে মেলা পয়সা, সে 79 সালে জেদ দেয়। যারাই ড্রাইভিং করে, যারাই নিজেদের গাড়ি আছে, প্রচুর পয়সা তাদের। মাআযাল্লাহ ওয়া কানু লানা খাশিন। 3টি গুণ বা 4টি গুণ। ইউসারিউনা ফিল খায়রাত, দেখো নিজেরা চোখ জগিয়ে দেখে নাও, সবসময় তৎপর তারা আমাদের কাজে। ওয়া ইয়াদউনা, ডাকতো তারা আমাদেরকেই, রাগাবান ওয়া রাহাবান, খুব আবেগ নিয়ে এবং ভয় সহকারে। ওয়া কানু লানা খাশিন, এবং কন্টিনিউয়াসলি তারা একটা গুণ ছিল, তারা ভয় পেত আমাদেরকে। সেটা খোঁজো। ভয়টাই যে নেই আমাদের মধ্যে, ওইটা খোঁজো, জিজ্ঞেস করো আল্লাহকে, প্রভু কেন ভয় নেই? ভয় নেই, সব তালা বন্ধ, খোলো, এটা খুলে দাও। রব্বি ইশরাহ লি সাদরি, তাই না? এখানে তো আমরা দেখিয়েছি ইন্না হুদনা ইলাইকা। মুসা আলাইহিস সালাম যে বলেছেন যে প্রভু আমরা তোমার দিকে আমাদেরকে চালিয়ে দিয়েছি, বলেন এটা, বলেন এটা, ঘোষণা করেন, দেখেন আল্লাহ কিভাবে দেয় আপনাকে। ইন্না হুদনা ইলাইকা, আমরা আমাদেরকে তোমার দিকেই চালিয়ে দিয়েছি। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা, আর সেই মেয়েটি যে সুরক্ষিত, মানে রক্ষা করেছিল তার সতীত্ব। নাফাখনা ফিহা, তারপর ফুঁকে দিয়েছিলাম আমরা তার মধ্যে, মিন রূহিনা, আমাদের রূহ থেকে। ওয়া জাআলনাহা ওয়া ইবনাহা আয়াতান লিল আলামিন, এবং করেছিলাম তাকে এবং তার পুত্রকে একটি বিস্ময়কর নমুনা জগৎবাসীর জন্য। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, এখানে লিখেছে তোমাদের উম্মত একই উম্মত। আর আমরা বলবো কি, এই যে পথ, এই পথ তোমাদের একটাই। বুঝেছো? লিখে নাও, ইন্না উম্মাতুকুম, এই তোমাদের পথ, আর এই পথ একটাই। ওয়া আনা রাব্বুকুম, সেটা হলো আমিই তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। ফা'বুদুন, অতএব গোলামি করো তোমরা শুধু আমার। ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম,
হুজুর এবার আপনাদের কথা, এবং ছিন্ন ভিন্ন করে ফেলেছে সেই একটা বিষয় তাদের নিজেদের মধ্যে। দেখেন এখন রস্যই কোম্পানির অভাব নেই। রস্যই কোম্পানি বোঝেন তো, ইসলামী ব্যবসা, কত কোম্পানি, কত এজেন্সি, কত ঠিকাদারি প্রতিষ্ঠান, অভাব নেই, অভাব নেই। এখন এই যে সিরিয়াল নবী রসুলদেরকে দিয়ে যে ধারাবাহিক আমাদেরকে বলে, এক জায়গায় 88-তে বললেন কাযালিকা নুনজি আল মুমিনিন, কঠিন কঠিন সব পরীক্ষার পরে বললেন যে বিশ্বাসীদেরকে এভাবেই আমি উদ্ধার করব। আরো বলছেন জাকারিয়ার কথা, উত্তর দিয়েছেন, মারিয়ামের কথা বলছেন, তারপর বলছেন যে এই যে পথ, এ পথ তোমাদের একটাই, আমি তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক, অতএব আমার গোলামি করো। ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, এবং ছিন্ন ভিন্ন করে নিয়েছিল তারা তাদের মধ্যে একটাই বিষয়কে, আমরাহুম, কুল্লানু ইলাইনা রাজিউন, প্রত্যেককেই তো আমার কাছে ফিরে আসতে হবে, আমাদের কাছে। ফামান ইয়ামাল মিনাস সালিহাত, এখন একটা চূড়ান্ত ঘোষণা, এখন যে করবে মিনাস সালিহাত, এই কারো কথা, এই বাগধারাটা কোরআনে বহুবার জায়গায় আছে, কথা বুঝছো? সেটা হলো এই যে তাহারা নিজেদের দিনকে টুকরা টুকরা করিয়া ফেলিয়াছে। তো আমাদের এখানে কি ইসলাম ধর্ম একটা? কয়টা আছে? গুণেও শেষ করা যাবে না। তাহলে ফামান ইয়ামাল মিনাস সালিহাত, এই জায়গাটা একটা ফ্রাকশন আছে। এখন সে একটু আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখো, ইয়ামাল করবে, মিনাস সালিহাত আত্মশোধনের করণীয়গুলোর মধ্যে কোনো একটা, এভাবেও বলি আমি, আগে বলিনি এভাবে, নিজের শোধন কর্মের মধ্যে কোনো একটা, ওয়াহুয়া মুমিনুন, কিন্তু হতে হবে তাকে বিশ্বাসী, কিন্তু হতে হবে তাকে বিশ্বাসী। ফালা কুফরান আলে সাইহি, এই তর্জমাটা এইভাবে করার মানেটা একটু বুঝে নেবা। তাহলে কিছুতেই তার যে চেষ্টাটা, সেটা তার বেলায়, তার ক্ষেত্রে অস্বীকার করা হবে না। বুঝছো? না বুঝলে আবার বলি আমি, ফামান ইয়ামাল মিনাস সালিহাত, অতএব এই তো প্রেক্ষিত তোমরা দেখলে 93 পর্যন্ত, যে তোমাদের হুজুররা এটাকে একেবারে কিমা বানিয়েছে, বটি বটি করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে, ব্যবসা করে খাচ্ছে, ভালোই আছে। বিষয় কিন্তু একটা, বিষয় কি, যে আনা রাব্বুকুম ফাবুদুন, সকলেরই এক কথা হবে, সকলেরই এক বন্দনা হবে, সকলেরই এক কাজ হবে, আমি তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক, অতএব তোমরা সকলে আমার গোলামি করো, সকলেরই এক ডাক হবে। তাই তো হওয়া উচিত, সেটাকে আল্লাহই বলছে। এবং এখানে যদি আমি দেখাই তোমাকে, যাদের কাহিনী নিয়ে এখানে বলা হচ্ছে, কথা বুঝছো তারা কারা? তারা সেই মূসার উম্মত, অর্থাৎ ইহুদি। তারাই এই দিনকে ভেঙে টুকরা টুকরা করার গুরু, এবং আজ আমরা তাদেরই অনুসরণ করছি। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমি তো চর্চা করি না, তারপর একখানা হাদিস আমার গুরুর কাছ থেকে শোনা, সে গুরু বলেছেন, দুটো হাদিসের কথা বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, অবশ্যই আসবে আমার উম্মতের উপরে, মা আতা আলা বনি ইসরাইল, যা যা পরিস্থিতি এসেছিল বনি ইসরায়েলের উপরে, হাজওয়ান নাল বিন নাল, ঠিক যেমন দুইটা জুতা একরকম, তলায় মিলালে কি বুঝলা? একটা।
এর কোনো ডান বাম আছে? হাসবান নালে বিন নাল, ইয়া মূসা, তাই না? এখলা না আলাইকা, জুতা খোলো। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল হাসবান নালে বিন নাল। তো তাই তো দেখছি আমরা। আমি তো এর আগে হাদিসের কথা বললাম, হুজুরকে দেখি যে আহসানুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, ওনারাই বলেন বাচ্চাদেরকে শেখান। এখন সেই তেলাওয়াত তো অর্থহীন তেলাওয়াত, এইটা তো আর বলে দেন না তখন, এই খবরদার অর্থ বুঝতে যাবা না। তেলাওয়াতুল কোরআন যে কোরআনের অনুশীলন করা, অনুশীলন করা। আর ওনা বানিয়েছেন আইন গাইন কফ, যেন কফ বেরিয়ে যায় উচ্চারণ করতে গেলে। এবং যে যেভাবে শিখছে বসিয়ে দিছে, যে মোহাম্মদুল্লাহ জীবনও শোধরাবে না এটা। হ্যাঁ, কাফ একটা শব্দ, সিম্পল, এটা কফ। তো এ ফাতা ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন, আমাদের কাছেই ফিরে আসতে হবে সকলকে। এটা জানার পরেও এটা করছে। যত ধর্ম ব্যবসায়ী আছে সকলেই অন্তত এইটুকু জানে আল্লাহর কাছ থেকে কাছে তাদের ফিরে যেতেই হবে, তারপরেও করছে। এবার আসেন ফামান ইয়ামাল মিনাস সালিহাত, এইটার ব্যাপারে আমরা দাঁড়াচ্ছিলাম। অতএব যে করবে, মানে আত্মশোধনের যে কোনো একটা কাজ, এটা তোমার জন্য বলা বিশেষ করে, ওয়াহুয়া মুমিনুন, কিন্তু হতে হবে তাকে বিশ্বাসী। ফালা কুফরান আলে সাইহি, তাহলে অগ্রাহ্য করা হবে না তার জন্য যে চেষ্টা সে করেছে। ভেবে দেখো। আবার যদি অন্যভাবে তর্জমা করি তাহলে দাঁড়ায় এই যে ফামান ইয়ামাল মিনাস সালিহ, যত পুণ্য কর্ম আছে, যত আত্মশোধনের কর্ম আছে, কিন্তু হতে হবে তাকে বিশ্বাসী, তাহলে তার থেকে তার কর্মগুলোকে অগ্রাহ্য করা হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, কারণ সব আমরা লিখে রাখছি, আমরা সব তার কর্ম লিখে রাখছি। ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা, এবং একটা কথা এখানে বলছেন চিরস্থায়ী ফেনোমেনার মতো, যে এবং নিষিদ্ধতা জারি হয়েছে সেই সমস্ত জনপদের উপরে ধ্বংস করেছি আমরা, যেটা আন্নাহুম লা ইয়ারজুন, সেই জনপদ কখনোই আর ফিরে আসবে না। যেই জনপদ অবিশ্বাসের কারণে আমরা ধ্বংস করে দিয়েছি, ওই জনপদ আর কোনোদিনই ফিরে আসবে না, এবং তা যথাযথভাবে প্রমাণিত। সেই জনপদ আর কোনোদিনই বিকশিত হয়নি। এত বড় স্পষ্ট ইতিহাস দেখার পরেও কি মানুষ ফিরছে? ফিরছে না। কত সভ্যতা পড়ে আছে, এবং কোনোভাবেই সেখানে কোনো আর নতুন কোনো সভ্যতা হচ্ছে না। এবং কোরআনে এত বড় সাক্ষী, ওটা হারাম, ওটা নিষিদ্ধ, যে যেই জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি পাপের কারণে বা আমাদের আয়াত অস্বীকারের কারণে, সেটা আর কখনোই আর পুনরায় আবাদ হবে না। কি নেই, কোন সাক্ষীটা নাই? হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ও মাজুজ, এর আগে সূরা কাহফে আমরা ইয়াজুজ মাজুজ থেকে প্রতিরক্ষা পাওয়ার জন্য, তাই না, জুলকারনাইনকে বলেছিল যে আমরা ট্যাক্স দেই তোমাকে, তুমি একটা বাঁধ বানিয়ে দাও। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে একেবারে সেই পর্বতমালার, দুই পর্বতমালার মাঝখানে সেই লোহা প্লেট দিয়ে, লোহা গরম করে তামা ঢেলে দিয়ে একটা দেওয়াল করে দিয়েছিল, যেটাকে ডিঙিয়েও তারা আসতে পারতো না, ফুটোও তারা করতে পারতো না। কারা এরা? এরা মঙ্গোলিয়ান, অর্থাৎ যারা 17 বার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিল, মোগলরা যারা ভারতবর্ষে এসে তাদের শাসন প্রতিষ্ঠাতা করেছিল, সেই মোগল মানে মঙ্গল।
মঙ্গোলিয়ানদের অপভ্রংশ হলো মোগল। কথাটা বুঝছো? এবং এই নাক বোচাদের নাক তাক পরে যে খাড়াটারা হয়ে গেল ভারতীয় নারীদেরকে বিয়ে টিয়ে করে। কথা বুঝছো? যেমন নিগ্রোরা যদি সাদা বিয়ে করে সাদা উৎপাদন হয় বাচ্চা। বুঝছো? তাহলে এটা হাত্তা ইদা ফতিহাত ইয়াজুজ ও মাজুজ। তাহলে এক সময় যখন খুলে দেওয়া হবে ইয়াজুজ এবং মাজুজকে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং তারা প্রতিটি উঁচু স্থান থেকে নেমে আসতে থাকবে। আমরা একই টানে শেষ করে দিই, এটাই ভালো হবে, একটু বেশি হোক, খেয়াল করবা। এবং সেই যে যখন খুলে দেবো ইয়াজুজ ও মাজুজকে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং আমার একজন গুরুজন বলেছেন যে প্রতিটি পাহাড়ি অঞ্চল, অর্থাৎ চীন থেকে যদি তারা রওনা করে, মঙ্গোলিয়া থেকে যদি তারা রওনা করে, তাহলে সব পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে তারা আসতে থাকবে। একটা সিমিলিটিউড, একটা উপমা তিনি দিয়েছেন। কি হবে আল্লাহু আলাম। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এবং সেই সময়টা একেবারে কাছে চলে এসেছে। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু, এবং সেটা যখন আসবে তখন একদম পাথর হয়ে যাবে, তাই না, সেই সমস্ত অবিশ্বাসীদের চোখ। ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, যখন সংগঠিত হতে থাকবে, তাই না, পরকালের একদম সেই কেয়ামতের যে সমস্ত আলামতগুলো যখন একের পর এক ঘটতে থাকবে, তখন যারা বিশ্বাস করেনি এই কোরআন, তখন বলবে যে হায়, আমরাই আমাদের ধ্বংস করেছি। ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এই তোমরা আর যাদের গোলামি করো তোমরা, হাসাবু জাহান্নাম, ঠিকানা তোমাদের নরক, আনতুম লাহা ওয়ারিদুন, এবং তোমরা সেখানেই তোমাদেরকে যেতে হবে, সেখানে গিয়েই পৌঁছানো হবে। লাউ কানা হাউলায়ে আলিহাতান মা ওয়ারাদুহা, তাই না, যদি যাদেরকে তোমরা ইলাহ মানো, যাদেরকে উপাস্য মানো, তারা যদি সত্যিই তোমাদের উপাস্য হতো, তোমাদের মান্য হতো, তাহলে তারা কোনোদিন এই নরকে গিয়ে পৌঁছাতো না। ওয়া কুল্লান ফিহা খালিদুন, এবং সকলেই সেখানে থাকবে স্থায়ী। লাহুম ফিহা জাফিরুন ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন, এই বিপরীত অবস্থাটা একটু খেয়াল করেন। সেখানে গলা ফাটিয়ে চিৎকার করব, কিন্তু শুনতে পাবো না কিছু। কখনো কি এটা ভেবে দেখেছো একবার যে সেই সিনারিওটা কিরকম হবে, যে আমি চিৎকার করছি, আগুনে পুড়ছি, জ্বলছি, অসহনীয় যন্ত্রণায় চিৎকার করছি, কিন্তু শুনতে পাচ্ছি না, সে আমার চিৎকারও আমি শুনতে পাচ্ছি না। তাহলে লাহুম ফিহা জাফিরুন ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা রব্বানা জাআলনা মিনহুম, 101 রব্বানা জাআলনা মিনহুম। তো সেই সমস্ত লোক আগেই যাদের সম্পর্কে আমরা মানে নির্ণয় করে দিয়েছি যে এদের পরিণতি ভালো হবে, পৃথিবীতে থাকতে এখনই পরিণতির ব্যাপারটা নির্ণয় করে নাও। সময় প্রতি মুহূর্তে ফুরিয়ে যাচ্ছে। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্না আল হুসনা উলাইকা আনহা মুবআদুন, তাদেরকে সেখান থেকে বহু দূরে রাখা হবে, অর্থাৎ সেই নরক থেকে। লা ইয়াসমাউনা হাসিসাহা, এতটাই দূরে যে তারা তার হিস হিস শব্দটাও শুনতে পাবে না। ওয়াহুম ফীমা ইশতাহাত আনফুসাহুম খালিদুন, এবং তারা থাকবে এমন জায়গায় যেখানে তাদের মন যা চাইবে তাই তারা পাবে স্থায়ীভাবে। লা ইয়াহজুনুহুম ফাজাউল আকবার, এবং তাদেরকে কোনো কষ্ট দেবে না, শঙ্কা দেবে না সেই ভয়াবহ ফাজাউল আকবার, ভয়াবহ দুর্যোগ। তাতালাক্কাহুমুল মালাইকারা, তখন ফেরেশতারা এসে তাদের সাথে দেখা করবে। হাযা ইয়াউমুকুম আল্লাযী কুনতুম তুআদুন, এই তো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হতো।
ইয়ৌমা নাতবিস সামা, যেদিন আমরা গুটিয়ে নেব ওই আকাশ, কাত্তাইয়ে সিজিল্লে লিল কুতুব, কাত্তাইয়ে সিজিল্লে লিল কুতুব, যেভাবে ভাঁজগুলো করা হয় বইয়ের জন্য, কিতাব বা বইগুলোর জন্য, খাতাগুলোর জন্য। কামা বাদানা, যেভাবে আমরা সূচনা করেছিলাম, আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টির, নুঈদুহু, সেটাকে আবার পুনরায় করব আমরা। ওয়াদান আলাইনা, এ ওয়াদা আমাদের দায়িত্বে, ইন্না কুন্না ফাইলিন। তো আমাদের এখনকার কর্ম দেখে কি মনে হয় আমরা করতে পারি না? করতে পারি। এখন এইগুলো যে আল্লাহর তৈরি করা, এটাই তো আমরা কেউ ওইভাবে তাকাই নেই কোনো সৃষ্টির দিকে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরি মিন বাদি যিকরি, এবং ইতিপূর্বে আমরা লিখে দিয়েছিলাম ফিজ জুবুরে, ফিজ জাবুরে, জাবুর কিতাবে, খেয়াল করবা, মিন বাদি যিকরি, সব আলোচনার পর, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে সেই যে পৃথিবী, এদিকে তাকাও, সেই যে পৃথিবী, আন্নাল আরদ, উত্তরাধিকারী হবে তারা যে সমস্ত বান্দা আমার নিজেরা নিজেদেরকে সংশোধন করেছে, সালিহুন। তাই না? ইন্না ফি যালিকা লাবালাগান, আর এই ওই কথাটার, ইন্না ফি হাদা, আর আছে এই কিতাবে, লাবালাগান, সেই বিষয়ে পৌঁছাবার, লিকওমিন আবিদিন, তাদের জন্য যে সমস্ত যারা আমার বন্দগি করে বা আমার গোলাম যারা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাইনি আমরা তোমাকে হে মুহাম্মদ, এখানে ব্র্যাকেটে বলতেই হচ্ছে, একটা বিশেষ করুণা জগৎবাসীর জন্য, কারণ তোমাকে দিয়ে এই কোরআন আমি সম্পূর্ণ করে দেখিয়েছি, এই অর্থে তুমি করুণা, এবং মানুষের সামনে তোমাকে দিয়ে সেই এক্সাম্পল প্রতিষ্ঠিত করেছি যে আমি যে কর্মপ্রণালী মানুষকে দিয়েছি, এইটা একজন মানুষ ইচ্ছা করলে সে তার নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহর মনোনীত এই যে দ্বীনুল হক, যে একদম চূড়ান্ত জীবন নীতি, এটাকে সম্পূর্ণ একজন মানুষ নিজে আয়ত্ত করে এ অনুযায়ী গড়ে উঠে দেখাতে পারে, যে কারণে তিনি রসুলকে পাঠিয়েছিলেন। কুল ইন্নামা ইউহা ইলাইয়া, এ আর কিছু নয়, ওহি করা হচ্ছে, রসুলকে বলতে বলেছেন, দেখো, মানে এই বিষয়টা এমন কিছুই নয়। কথাটা বুঝছো? এটাকে মানে ওই আগের মানে তোমার প্রসঙ্গের সাথে টেনে নিয়ে আসবা। ইউহা ইলাইয়া মানে আমি কিভাবে হয়েছি জানো? এটা কোনো সমস্যাই নেই, আমার কাছে ওই করা হয়েছে। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমি প্রথমেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের মান্য কেবল একজন। ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে এখন হবে কি তোমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত? বলো, এখন হবে কি তোমরা? রিয়াদ বলো, তার প্রতি সম্পূর্ণ সমর্পিত? ফাইন তাওয়াল্লাউ, এইভাবে খুলে খুলে বলে দেওয়ার পরেও যদি মুখ ফিরিয়ে নাও নেয় তারা, ফাকুল, তাহলে বলে দেবে, আযানতুকুম আলা সাওয়াইন, আমি একেবারে ঘোষণা দিয়ে তোমাদের সকলকে বলে দিয়েছি, ওয়াইন আদরি আকারিবুন, আমি জানি না সেই যে আসসাআহ সেটা খুব কাছে, আম বাইদুন, নাকি বহু দূরে, মা তুআদুন, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, যার সাবধান তোমাদেরকে করানো হচ্ছে। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওল, তিনি কিন্তু জানেন সব যত কথা প্রকাশিত, ওয়া ইয়ালামু মা তাকতুমুন, এবং জানেন সেগুলো, যা কথাগুলো তোমরা গোপন করো। ওয়াইন আদরি, এবং আমি জানি না, রসুলের কথা দেখো, এবং আমি জানি না, লা আল্লাহু ফিতনাতুন, এটা তো হয়তো একটা ফিতনা, একটা পরীক্ষা, একটা যাচাই, লাকুম, তোমাদের জন্য, ওয়া মাতাউন ইলাহি, অর্থাৎ তোমরা যে অপকর্ম করছো, তোমরা যে জায়গায় আছো, কেন যে সেটা হচ্ছে না, অর্থাৎ লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে না, আমি জানি না। এই যে তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছেন, নাকি কিছুদিন আরো ভোগ করতে দিচ্ছেন। ক্বালা রাব্বি ইহকুম বিল হক, রসুল বললেন, প্রভু
ফয়সালা করো তুমি এই বাস্তবতা দিয়ে, এই সত্য দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। রব্বুনা আর রহমান ইন্না রব্বি ইহকুম বিল হক, এখানে ইনসাফ সহকারে ফয়সালা করিয়া দাও। তো ইনসাফ মানে কি? ইনসাফ মানে কিতাব, যেহেতু কিতাবই ফোরকান, ব্যাপারটা বুঝে নাও। আমরা যেন পুরনো তর্জমায় যারা মুরব্বীরা করেছেন অশ্রদ্ধা করবে না, তারা যা করেছেন তারা ওই সময়কার যা বুঝ ছিল সেভাবেই তারা করেছেন, ওখান থেকেই আমরা শিখেছি দু কথা। কিন্তু এখন এই সংশোধনীগুলো, এখন ভাষা সব একদম পৃথিবীতে বাংময় হয়ে গেছে, কোনো ভাষার আর কোনো আড়াল নেই, সব ভাষা এখন বোঝা যাচ্ছে। তো এখন তাদের সময় আজ থেকে 70-80 বছর আগে তো কিছুই বোঝা যেত না। তারা ফার্সি থেকে, উর্দু থেকে, যেখান থেকে যতটুকু পেরেছেন তারা কালেকশন করে এটা করেছে। তো কালা রব্বি ইহকুম বিল হক, প্রভু এই কিতাব দিয়েই তুমি ফয়সালা করবে। ওয়ারাব্বুনা, এবং সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আর রহমান, পরম করুণাময়, আল মুস্তাআন আলা মা তাসিফুন, তার কাছেই সাহায্য চাওয়া যেতে পারে তার মোকাবেলায় যা এই মানুষেরা তার নামে রচনা করেছে। কে রিপিট করতে পারবা? তার নামে রচনা করেছে। আলহামদুলিল্লাহ, সূরা আম্বিয়া 112 আয়াতে আমরা এখানে শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নিজেরা রচনা, নিজেরা তার নামে নিজেরা রচনা করেছে। তাসিফুন।